নারীকে জানিবে মা, জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি, বাহির ভিতর খাঁটি। তাহলে আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি তো জেনে গেছি মৃত্যু আমার পিছনে। কিং কর্তব্য না তমূর্তং কর্তব্যং, তোমার কর্তব্য তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করো। কেন? ওমা, শেষ লাইফে যদি তিনটে জিনিস তোমার কাছে একটাও থাকে, কেউ না কেউ দেখবে। ও যত পাষাণ ছেলে বৌমা হোক তবু ভাত দেবে। কি হয়? অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে, নালে রাশিকৃত কুইন্টাল খানেক সোনা থাকতে হবে, আর না হলে অনেক টাকা থাকতে হবে। কেউ না কেউ তোমাকে শেষ লাইফটা দেখবে। জড়জাগতিক জগতের কথা বললাম, ঠিক তেমনি পরমার্থিক জগতে যদি তিনটে বস্তুর একটাও তোমার কাছে থাকে, ৩৩ কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। নীলাচলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামী প্রভু। ওই তিন তত্ত্ব জানবার জন্য আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব যা জানতে পারলে আমার জগৎ জানা হয়ে যাবে? মহাপ্রভু বললেন, সনাতন, জড়জাগতিক জগতে তিনটের একটা থাকলে যেমন কেউ দেখবে, পরমার্থিক জগতেরও তিনটে যদি একটাও তোমার কাছে থাকে, সমস্ত দেবতারা তোমার দ্বারে বাঁধা থাকবে। নিতাই গৌর হরি বল। কি সেই তিন বস্তু? ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশে অবশে তিন সাধনার বল। ওগো তিন সাধনার বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েরা চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখে, তন্ডুল সঞ্চয় করে। পুরুষরা ব্যাংকে অর্থ সঞ্চয় করে। আচ্ছা, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো না? খুব সুবিধা হতো গো। কি? তাহলে ধর্মটা কি? ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলায় অবস্থান করেছিলেন। কোথায় কতদিন ছিলেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনাম। 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন। শুধু এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, ভগবান রথ থেকে নেমে যাচ্ছে, যাবার আগে অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা জানা হয়েছে? অর্জুন বললে, না সখা, আমার বোঝা হলো না, তুমি বলে যাও। বললে, আমার আর সময় নেই, আমি আসছি। এখন বাচ্চা যদি বায়না করে, ধরুন মায়েরা কোথাও বেরোচ্ছে, বাচ্চা বায়না ধরে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে। ও মা যাবো, ও শুনবে না। তখন মা কি করে, ধুমধুম করে পিঠে 2-4টে দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। এখন অর্জুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। সখা বলো বলো সেই কথা, অর্জুন বলছে, ও সখা বলে যাও না, হবে না। সখা বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে গাথিল মরমে, ঘুচায়ে হৃদয় ব্যথা। সখা
বলো বলো সেই কথা সখা, বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে হৃদয় মরমে দূরে যাবে সব ব্যথা সখা। বলো বলো সেই কথা সখা, বলো বলো সেই কথা। আসতে ভগবান বললেন আর সময় নেই, 13 বছর সময় দিয়েছি তোমাকে, আজ শেষ, আজ আর কিছু চাইলে হবে না। এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমার মনে পড়লো না, আর আজকে যাবার সময় তোমার সাধ জেগেছে, হবে না। ভগবান চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে, সখা বলে যাও, সখা বলে যাও। এখন কৃষ্ণ দেখলে তো পিছন ছাড়বে না, মুখটা ঘুরিয়ে বললে অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে চলুন জেনে নি, যাহাই প্রশ্ন যদি তাহাই উত্তর হয়, ধর্ম আগে ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে 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 ধর্মরে। ধর্ম। ও গোসাই, মরে যে ধরা যায়। ও বানানটা হচ্ছে মরয়কার, মরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যে বানানটা বলছি ময়কার রয়কার, মরে মানে আমাকে। ও তাই তো? আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময় মহাপ্রভু এলেন, কখন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সুচির দুলা, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সুচির দুলা। নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই হরি রে। নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে, পূজা পার্বণ করো ভাই রে। নামের পরার ধর্ম নাই রে। পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নিয়ে গেল কলির একমাত্র পন্থা হরি নাম। কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কৃত যদ্ধায়দ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যয়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। কৃত মানে সত্য, সত্যের মানুষ 21 হাত লম্বা ছিল, আমাদের মতো বাজারের ব্যাগ নিয়ে দৌড়াতো না। কেন? খাবার লাগতো না, হাওয়া খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, হাসি লাগছে? বায়ুগত প্রাণ সত্যে, হাঁ করলেই পেট ভর্তি হয়ে যেত, ওতেই বেঁচে থাকতো মানুষ। তেতা যুগে মর্যাগত প্রাণ, দাপরে অস্থিগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ। যত পাপের খনি, যত দোষের খনি কলি। বুঝে নেওয়া গেল? যার জন্য কৃত সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করেছে। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করলেন। নারায়ণ বললে, মনু তুই কি নিবি? বললে, তোমার সব থেকে দামি জায়গাটা আমাকে দাও, যেটা নিয়ে নিলে তুমি আর কোথাও যেতে পারবে না। কি জানেন কি চেয়েছিল মনু? রাজার ছেলে। আর এখন যেমন ধরুন পাঠশালা হয়ে গেছে, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। গাছের তলায় মাঠের ধারে গুরু মশাইরা পাঠশালা খুলে বসতো, সেখানে সবাইকে পড়তে যেতে হতো। রাজার ছেলে প্রত্যেক দিন পড়তে যায়, জমিদার বাড়ির ছেলে। ওই যেতে যেতে একটা মাটির বারান্দায় এক দাদু ভাগবত পাঠ করছে আর কাঁদছে হাউ হাউ করে। ও তো বাচ্চা ছেলে। দাদু তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কাঁদছো কেন? এই শ্লোকটা পড়ে কাঁদছি। কি শ্লোক দাদু?
असार कलु संसारम सारम हरि पदाम्बुजम সারম হরি পদাম্বুজ असार कलु संसार सार हरि चरण এইটা ওর মাথায় লেগেছে। ও তো চলে গেছে পাঠশালা, ফেরার সময় ওই দাদুর বাড়ির সামনেটায় মনে পড়ে গেছে। ব্যাস বাড়ির খানিকটা আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব ফেলে রেখে একটাই মন্ত্র, কি হরিচরণ সার। কিচ্ছু নেই, জামা জুতো বই ব্যাগ রেখে দূর থেকে মা বাবাকে প্রণাম জানিয়ে হাঁটা দিয়েছে। দাদু বলে দিয়েছে জীবনের সার হরিচরণ, তাহলে সংসারে পড়ে থেকে আর লাভ নেই, চললাম। আবার খুলেছে কোথায়? বট গাছের তলায় পুকুরের ধারে। এ জীবনে হরিচরণ সার স্বর্গ এ জীবনে হরি চরণ স্বর্গ এ জীবনে হরি চরণ কবাকস্য ভাবের বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, কবাকস্য ভাবের বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, তুমি আমি কে বাকার এ জীবনে হরিচরণ সার। স্বর্গ এ জীবনে হরি চরণ সার স্বর্গ। ও মায়েরা, ছেলে স্কুল পাঠশালায় গেছে, সন্ধ্যা নেমে এলো, ফিরছে নে, বাবা মা কি করবে? খুঁজবে না? যারা যারা যায় তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, আরে তোর ছেলে ফিরেছে? ফিরেছে? আমার ছেলেটা কোথায় গেল বল? তারে দেখ সন্ধ্যা নেমে এসছে, খুঁজে দেখ। যেতে যেতে দেখে বট গাছের তলায় বই ব্যাগ জামা জুতো সব পড়ে আছে। কি ভাববে কোথায় ছেলে? সামনেই পুকুর, নিশ্চয়ই পুকুরে পড়েছে। সবাই মিলে তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া গেল না। জমিদার বলছে এক কাজ করো, পুকুরের জলটা ছিঁচে দাও। জল ছিঁচে দেওয়া হয়ে গেল, তাও সে ছেলে পাওয়া যাচ্ছে না। আর এরা খুঁজছে তো পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। গাছের তলায় চুপ করে বসে একটাই মন্ত্র জপ, জীবনে হরিচরণ সার। একদিন দুদিন নয়, ৪২,০০০ বৎসর কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি, উই মাটি চেনেন তো? কোমর পর্যন্ত লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো গো? কি? একবার যাও না, ছেলেটা যে মারা যাবে। যাব লক্ষ্মী? হ্যাঁ অবশ্যই যাও। নারায়ণ এসে দাঁড়ালেন, খোকা কি চাই তোর? তোমায় বলবো কেন? ও মা, আমায় বলবিনি তো কাকে বলবি? তুমি কে? আমি হরিচরণ, শ্রী ভগবান। ও তুমি হরি? হ্যাঁ। চরণ এনেছো? আরে চরণ ছাড়া আসা যায় নাকি? চরণ এনেছি, তুই কি নিবি তাই বল। বলে ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে তুই সাধনা করছিস, তুই তো চাইবি। বলে দেখো এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি হয়তো দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না। ভগবান বলে বাবা এ তো অনেক ভেবে নিয়েছে। ঠিক আছে, তুই আমার লক্ষ্মীকে নিবি না? কেন? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হবি? না। তুমি আমার পরিচয় জানো? না। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তা বল মনু, কি পেলে তুই খুশি হবি? মনু বলে বলবো, আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবে দিয়ে দেবে। ঠিক আছে উঠে আয়। তোর মাথা ছুঁয়ে বলবো উঠে আয়। বলে আমি যেতে পারবো নি, তোমার দেওয়ার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি রে? হ্যাঁ ঠিক আছে, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ও ভগবান, এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথা ছুঁয়ে বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে নেড়ে দিয়ে বললে দেব দেব দেব। আমি বুঝে গেছি
হাত রাখো। রাখলাম। মনু হাতটা চেপে ধরেছে। এবার বলো, যা চাইবো দেব দেব দেব। বল কি নিবি? বলে দেখো ভগবান, একটা কথা বলি, আস্তে, তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না, একটু ভেবে চাওয়া ভালো নয় কি? একবার চেয়ে ফেললে আর তো তুমি পাল্টাবে না, তাহলে একটু ভেবে নি। আচ্ছা ভাব, তাড়াতাড়ি বল, আমার আরো কাজ আছে না। ও মা, কাঁদছিস কেন? কি হয়েছে বল। ভগবান কি তুমি সত্যি দেবে? হ্যাঁ রে দেব, বল তুই কি নিবি? আর যে জলরাশির নিচে লুকিয়ে আছে হরি কৃষ্ণ নাম রূপ নামে এক রত্ন, আমার হেন ডুবুরির পক্ষে কখনোই সম্ভব নয় সেই নাম রূপ রত্নকে ভেদ করা। তত্রাপি কলিযুগ মহাবদান অবতার পতিত পাবন শ্রী গৌর সুন্দরের কৃপাবাড়ি বর্ষণে গুরুমুখে যা শুনেছি তাহাই অবগাহন করব। এক বস্তা তন্ডুলের মধ্যে এক দানা চিনি নিক্ষেপ করলে ভক্তরূপ পিপিলিকা যেমন তার সন্ধান খুঁজে নেয়, আমি সাড়ে অসাড়ে যাই বলি, অসার বস্তু পরিত্যাগ করে আপনারা সার বস্তুটুকু গ্রহণ করবেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এইবার বলি, আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি কিন্তু বলতাম না। সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করে। তার প্রমাণ ভগবান কৃষ্ণের কাছে এসে ব্রহ্মা নিবেদন করছে, প্রভু আমার এই দেব দুর্লভ জন্ম আর ভালো লাগছে না, কি চাও ব্রহ্মা? ব্রহ্মা বললেন, প্রভু যদি দিতেই হয় আমাকে তুমি অন্য কোনো জন্ম দাও, ব্রজের মাটিতে আমায় কীট পতঙ্গ কিংবা তৃণগুল্মলতা করে জন্ম দাও, যাতে তোমার লীলা আস্বাদন করতে পারি। তাহলে যে ভারত মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন? লোচন দাস ঠাকুর লিখছে, মন কেন বারে তুই মানুষ হলে কেন বারে তুই মানুষ হলি? পানি ধনি পদম পরে মপা রে মপরে মপনি দপা কেন বারে তুই মানুষ হলি? রে নিধপা ধাম পমরে রে বাবা 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 দাদা 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 পানি নে 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 দাদা 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 রে ধানি দাবা রে ধানি দাবা রে শনি দাবা কেনবা আরে তো মানুষ হলি? এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন
বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় সময় গেল কাজে করবি কি? লোচন দাসের এই মিনতি অমন তার চরণে রাগড়ে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখরে মতি কি হবে তো যাবার গতি কি হবে তো যাবার গতি দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল কাজে করবি কি? সুতরাং অন্য যুগে অন্য ধর্মের প্রথা ছিল, কিন্তু বর্তমান কলিযুগ নিত্বাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। কেন? 24 ঘন্টায় বিজ্ঞানের হিসাবে 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই তুমি মৃত বলে ঘোষিত হবে। শাস্ত্র বলছে অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্বং, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। কারো নাহি জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। আরে কাঁদছিস কেন? কি বাসনা সেটা বলবি তো। জেগেছে মনে আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, নিতাই গৌর আমি হরি বল। নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে হরি বল। নপুর করো, ওই চরণে নপর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার
তোমার চরণে সদাই বাধা থাকবো, আর কিছু চাইব না গো, চরণে সদাই বাধা থাকবো। আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে